বোঝে যে শুভেন্দু অধিকারী যদি এসে তাদের সততার জ্ঞান দেয়, তাহলে তারা সেটা হজম করতে পারে না। মানে এই জায়গাটা প্রথম বুঝতে হবে যে সেই জায়গা থেকে তারা যদি সঠিক মানুষকে নিয়ে সঠিকভাবে কথা বলে, মানুষ নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবে। মানুষ তো অনেক বামপন্থী নেতাদের স্টেট ছেড়ে দিয়েছে, কথা বলতে দিয়েছে, কিন্তু কেন আজকে বিজেপির ক্ষেত্রে এটা করছে? কারণ পিছনে তো সেই হাতরাস বা অন্য জিনিসগুলো রয়ে যাচ্ছে। অতএব যারা এই কাণ্ডগুলো ঘটিয়ে এসেছেন, তারা আজকে যদি এইখানে এসে তৃণমূলের সমালোচনা করেন, তাহলে মানুষ নিতে পারছে না। এটা প্রথম বুঝতে হবে। মানে এটা আমার প্রথম কথা। আরেকটা হচ্ছে, দেখুন, আমি রাজশ্রীর কাছ থেকে জবাবটা নেব, আপনার রাজশ্রীর কাছ থেকে এই জবাবগুলো নেব। রাজশ্রী, দেবাশিস ঘোষ বলতে চাইছেন যে শুভেন্দু অধিকারীর বিশ্বাসযোগ্যতা কোথায়, এবং শুভেন্দু অধিকারী বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠাতেই ওখানে তোমরা দাঁত ফোটাতে পারছো না। শুভেন্দু অধিকারীর প্রশ্নটা দেবাশিস দা যেরকম ভাবে সুন্দরভাবে বললেন, আচ্ছা হাতরাস উন্নয়নের কথাটা তো আপনারা তো ভারত ভ্রমণ করতে এবার ইউগান্ডাতেও ঘুরতে পারেন, ইউগান্ডা, নিকারাগুয়া, কিউবা, সেখানকার ঘটনাও সেগুলোও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ধানতলা, বানতলা, মনীষা রায় মুখার্জি, সঞ্জীব তীর্থঙ্কর, এই নামগুলো কখনোই দেবাশিস বাবুরা বলতে পারেন না। মীনাক্ষী মুখার্জিরা ওখানে ছিলেন। হ্যাঁ, মীনাক্ষী মুখার্জি তো ওই সল্টলেকের টেটের আন্দোলনের মতন একটা জায়গায় আলাদা করে থেকে সেখানে টিভি ক্যামেরার বাইট ফাইট দিয়ে চলে যান। আর সজল ঘোষ আর এরা বাকিরা নাকি চলে গেছিল। সজল ঘোষ, দেবাশিস বাবু, সজল ঘোষ আর অগ্নিমিত্রা পাল না থাকলে পরে আজকে এই কেসটা আপনারাও যেরকম 2001 সাল থেকে বিভিন্ন আরজি করের মৃত্যুগুলোকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছিল বাম আমলে, যেখানে মমতা ব্যানার্জির আমলেও চালানো হয়েছে, এটাও সেরকম ভাবেই চালানো হতো। তো এই যে দুই ভাই ফিশ ফ্রাই একসঙ্গে আপনারা চালাচ্ছেন, এটাকে দীর্ঘদিন চালিয়ে লাভ নেই। আপনারা যতই তৃণমূল আর বিজেপি, এটা যে সিপিএম এবং তৃণমূলের গাঁট ছাড়া করে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, এখানে এই যে মৌরুষি পাট্টা, এই যে দুর্নীতি, এই যে ডেড বডি পাচার, এটার মধ্যে যে আপনাদেরও একটা স্টেক কোনো না কোনো সময় ছিল, বামপন্থীদের ছিল, এখানেই তো প্রমাণ হচ্ছে। যত পারুক ডাক্তাররা যদি কথা বলে, এটা তত বেশি লাভ দেবে। কারণ আমরা একটা জায়গাতেই বলছি, দুর্নীতির প্রসঙ্গটা কোথায়? দুর্নীতির তদন্ত নিয়ে কথা হচ্ছে না কেন? এটা শুধুমাত্র একটা ধর্ষণ, একটা শুধুমাত্র মৃত্যুর ঘটনা নয়, গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের স্টেক আছে। রাজর্ষি লাহিড়ির স্টেক আছে, দেবাশিস ঘোষের স্টেক আছে, অয়ন ভট্টাচার্যের স্টেক আছে, প্রদীপ্ত মুখোপাধ্যায়ের স্টেক আছে। ওকে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, অনেকেই বলছেন যে আসলে রেগে যাচ্ছে নাকি বিজেপি, তৃণমূল আর সিপিআইএম এর কে এক করে কি রেগে যাচ্ছে ফায়দা না তো তুলতে পারার জন্যই? যেমন রেগে গিয়েছিলেন দিলীপ ঘোষ, এবং রেগে গিয়ে এই বক্তব্যটা রেখেছিলেন বলেই এখন রাজ্য বিজেপিকে বলতে হচ্ছে যা বলবেন মুখপাত্ররা বলবেন। দেখুন দিলীপ ঘোষ কি বলেছিলেন। প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে এ করে আরজিকর যে ঘটনা, তার কি পরিবর্তন হয়েছে? তার কজন দোষী সাজা পেয়েছে? যাদের উনি পদত্যাগ চেয়েছেন তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে, তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না তো? রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল? স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? আরেকবার বাবু এই জবাবটা আমি দিতে চাই। বাবু এই জবাবটা আমি দিতে চাই, আরেকবার দেখাতে চাই। বাবু এই জবাবটা ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে এ করে আরজিকর যে ঘটনা, তার কি পরিবর্তন হয়েছে? তার কজন দোষী সাজা পেয়েছে? যাদের উনি পদত্যাগ চেয়েছেন তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে, তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না তো? রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল? স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? হ্যাঁ দেবাশিস দা, আপনি বলছেন। আমি বলছি রাজস্বী বাবুকে যে এগুলো আমি রাজস্বী বাবুকে আমি এটা বলছি, এটা আমার কথা ছিল না। উনি আমাকে সিপিএম এর থাপ্পা লাগিয়ে দিলেন, ঠিক আছে। আমার কাছে কোনো সিপিএম এর এখনো মেম্বারশিপ আসেনি, আসলে ওনার কাছে উনি জানবেন। আমি বলতে চাইছি যে এটা কৌস্তব বাগচির কথা আমি কোট করেছি, এটা অন্য কারো কথা নয়। তাহলে কৌস্তব বাগচির সঙ্গে ওনাদের যদি কোনো সমস্যা থাকে, ওনাদের মেটাতে হবে, এক। আর দুই, যে দিলীপ বাবুর আপনি কথাগুলো দেখাচ্ছেন, ঠিক এই জায়গায় যতবার আপনি দেখাবেন,
সাধারণ মানুষ তত বেশি করে বিজেপির বিরোধী হয়ে যাবে। তার কারণ যে উনি যে কথাগুলো বলছেন এটা তো বিজেপির কোনো আন্দোলন নয়, মানে বিজেপি তথাগত বাবু যেমন বলেছিলেন আন্দোলন করলে এরা কামিনী কাঞ্চন না, ইত্যাদি ইত্যাদি। না, এখানে তো এটা কোনো না। আন্দোলন, এটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ। আর দুর্নীতির বিরুদ্ধে ওরা যে হুম। কথা বলছেন, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো সেই প্রশ্নটাই করছি যে শুভেন্দু অধিকারীর বদলে রাজস্বী বাবু গিয়ে দাঁড়ান না, হয়তো মানুষ অ্যাকসেপ্ট করে নেবেন। কারণ শুভেন্দু বাবুকে তো লোকে টাকা নিতে দেখেছেন, মানুষ কি করে ওনার কাছ থেকে সততার জ্ঞানটা নেবেন, মানে হজম করবেন কি করে? রাজস্বী বাবুকে হয়তো সাপোর্ট করতে হবে উনি বলছেন, আমি তো দায়িত্ব নিয়ে বলছি রাজস্বী বাবু গিয়ে যদি দাঁড়ায় মানুষ হয়তো অ্যাকসেপ্ট করবে, কিন্তু শুভেন্দু বাবুকে মানুষ অ্যাকসেপ্ট করতে পারবে না। এই জায়গাটা Okay. রাজস্বী বাবুদের বুঝতে হবে। যদি সেটা না বুঝে ওনারা অন্য জায়গায় অন্যরকম কোন ইকুয়েশন আনার চেষ্টা করেন, আর এই দিলীপ ঘোষের মতো যেটা মমতা ব্যানার্জি বলছেন, দিলীপ ঘোষ তো একই কথা বলছেন। উনার কি কোনো আইডিয়া আছে এই জুনিয়র ডাক্তাররা ঠিক কি কি করেন? তাহলে উনি মানে উনিও কি ক্যাথিডারের গল্প করবেন নাকি? মানে এই জোটের কথা বললে তো মানুষ এদের অ্যাকসেপ্ট করবেন না, এই কারণেই তো মানুষ এদের অ্যাকসেপ্ট করছেন না। এবং বলছেন যে শুধুমাত্র এদের নয়, মানে সবাইকেই, যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর প্রভাব মুক্ত হয়ে তারা আন্দোলনটা চালাতে চাইছেন, এবং আজ অব্দি তাই হচ্ছে এবং সেটাই ঘটবে। অয়নবাবু। প্রদীপ্ত না দেখো এখন মুখ্যমন্ত্রীকে বাঁচানোর চেষ্টা করছিলেন এই জুনিয়র ডাক্তাররা, বাঁচানোর চেষ্টা করলেন এই আন্দোলন তুলে নিয়ে। কি জানি না বিজেপির নেতারা বা এই যাবৎকাল বামপন্থী নেতারা এসব তো মানছেন না, বরঞ্চ তারা উল্টো কথা বলছেন। অনেকে তো আবার এগিয়ে গিয়ে বাংলাদেশের মতন ওরকম স্লোগান চলছে যে এক দফা এক দাবি এক। এখন দেখো ঘোষ ব্রাদার্স আর কি, ঘোষ ব্রাদার্স যেমন ওই বর্ণ পরিচয় আর ওই আর একটা কি আছে না আমাদের সহজ পাঠ, এই আমি ইচ্ছা করে এরকম ভাবে কথাটা বললাম, দুটো যেমন গুলিয়ে ফেলে, ওই ঘোষ ব্রাদার্স এর ওই গুলিয়ে ফেলাটা আর বিজেপির বর্তমানে এই গুলিয়ে ফেলাটা সমান। কারণ গতকালকেই দেখা যাচ্ছে বিলকিস বানোর যে ব্যাপার স্যাপার গুলো হয়েছিল, গুজরাট গভর্নমেন্টকে কিভাবে গালে থাপ্পড় দিয়েছে সুপ্রিম কোর্ট, একদম আমাদের বারবার শুনতে হয় বলে একটু রিটার্ন দিলাম, এটা রিটার্ন ছিল। কিন্তু আমরা দেখো আবার গত দুদিনের কোর্টে বিভিন্ন ঘটনাক্রম, সেটা আবার আমরা গালে বেশ আদর পেয়েছি, বা ভালো কাজ করেছো ভালো কাজ করেছো, গত দুদিনে সেরকম আদরও পেয়েছি, যদিও সেটা কেউ বলে না। এখন আমার মুশকিল হচ্ছে যে আমি একটার মুকেশকে দেখবো নাকি কল্যাণের সেই বিধায়ককে দেখবো সিপিএম এর, যাকে হিমা কমিটির রিপোর্ট অনুযায়ী ধরা হলো। আমি জানি না যে সেটাও সিপিএম এর একটা বিধায়ক কেরলে। আছেন আর কি এরকম হুম। কেরালে। ফলে আমাকে ভারত ভ্রমণ করতে গেলে যেমন হাতরাসে যেতে হবে, উন্নাওয়ে যেতে হবে, তেমনি আমাকে কেরালাতেও যেতে হবে, তেমনি আমাকে যেতে হবে যে সেখানে ধর্ষণ কিভাবে বাড়ছে এবং বাড়ার তার নিরিখে এখন সেকেন্ড পজিশনে আছে। আবার তেমনি আমাকে পশ্চিমবঙ্গে আসতে হবে, 2001-এ আসতে হবে, বিশ্বাস বাবুর কথায় আসতে হবে, অনিতা দেওয়ানের কথায় আসতে হবে, 1983 সালে সেই থ্রেড কালচারে আসতে হবে, বা বর্তমানে আচ্ছা। থ্রেড কালচারে আসতে হবে। যে থ্রেড Okay. কালচার বলছো সব ছোটখাটো না, কে মারা গেছে, একজন বাচ্চা মারা গেল কোন নগরের, ও ওসব ভুল কথা, ও সব গিয়ে এখন এত বড় ঘটনা চলছে, আমরা ওসব ছোট কথায় পাত্তা দিচ্ছি না। ডাক্তার বাবু বলছেন, সিনিয়র হ্যাঁ। ডাক্তার বাবু বলছেন, আবার একজন সিনিয়র পুণ্যব্রত ডাক্তারকে গুইন দেখা বলেছিলেন যাচ্ছে, আমাদের কাছে, আমাদের নিউজে। হ্যাঁ আমি নাম করতে চাইছিলাম না, কিন্তু আরেকজন সিনিয়র ডাক্তার বলছেন, এবং তোমরাই সেটা ব্রেক করেছিলে, আরেকজন সিনিয়র ডাক্তার মঞ্চে বসে রয়েছেন, জুনিয়র ডাক্তাররা বলছেন উনি মঞ্চে থাকলে আমরা কি করে থাকবো, উনি তো সেই পূর্বতন সময়ে থ্রেড কালচারের সব থেকে বড় অভিযুক্ত। আবার বর্তমানে দেখা যাচ্ছে একজনের পা বাদ গেল, সেইখানে এমন ভাবে তার অপারেশনের বাদ দিয়ে তাকে এমন ভাবে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে যে তার পাটাই বাদ চলে গেল। রাজর্ষির কাছে রাজর্ষির কাছে শাসক শিবিরের বিরুদ্ধে আওয়াজ উঠেছে, ওই মঞ্চ থেকে আওয়াজ উঠেছে তো, এই যে 64 দিন ধরে যারা বসেছিলেন অবস্থানে, কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কখনোই আন্দোলনে আপত্তি জানাননি, বারবার বার্তা দিয়েছেন তারা আন্দোলনের বিরুদ্ধে নন, কিন্তু জুনিয়র ডাক্তাররা এবার কাজে ফিরুন, এইটা বলেছিলেন। হ্যাঁ, আপনি বলতে পারেন দেবাশিস দা আঙুল তুলছেন এই কারণে, অরূপ চক্রবর্তী সাংসদ বা আরো কয়েকজন তারা মাঝে মধ্যে ব্যাপক খুব খারাপ কথা বলেছেন, কিন্তু আমি বলছি এখানেও এই দিলীপ ঘোষের বক্তব্যের পরেও তোমরা কি আমি যেটা বলছিলাম, তোমরা কি ব্যাকফুটে নও রাজর্ষি? প্রশ্ন এখানে দাঁড়িয়ে, আখতার আলী যে 1 বছর আগে আরজি করে রিপোর্টটা জমা দিয়েছিল সেটাকে অগ্রাহ্য করা হলো কেন? দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী নয়, দিলীপ ঘোষ সরকার চালায় না, দিলীপ ঘোষ রোগী কল্যাণ সমিতির মধ্যে নেই। দিলীপ ঘোষ কি বলল, রাজর্ষি কি বলল, বিজেপি কি বলল, তাতে আরজি করের যে 2001 সাল থেকে যে এতগুলো লোক মরে তোমরা এসেছে, বিরোধী দল, তোমরা প্রধান বিরোধী দল, আন্দোলনকারীদের অবশ্যই আমরা সম্বন্ধে যখন বিরোধী দল, বলা কিন্তু হচ্ছে আমরা তখন সরকার চালাই দেবাশিস না। দা যেটা বললেন গ্রহণযোগ্যতা নিয়ে আমরা প্রশ্ন উঠবে না? সরকার চালাই না, আমাদের যদি গ্রহণযোগ্যতা না থাকতো তাহলে সিপিএম শূন্য হতো না। আমাদের গ্রহণযোগ্যতা আছে বলেই আমরা ভোটটা পাচ্ছি, আর সিপিএম বছর বছর কেসি দাসের বড় বড় রসগোল্লা খাচ্ছে।
সিপিএম এর গ্রহণযোগ্যতা যদি থাকতো তাহলে সিপিএম রাজেশবাবু, তৃণমূল তো অনেক বেশি ভোট পাচ্ছে, আসবো তৃণমূল তো আরো বেশি ভোট পাচ্ছে। হতে হতো না। নো ভোট টু বিজেপিতে সিপিএম এর ক্যান্ডিডেট সায়রা হালিমকে রাস্তায় নেমে নো ভোট টু বিজেপি লিখতে হতো না। ওই জন্য সায়রা হালিম ক্যান্ডিডেট হয়েছিল। ওই সায়রা হালিমরাই ছিল হচ্ছে হাই প্যাকেট থেকে টাকা নিয়ে হেঁটে হেঁটে তারা নো ভোট টু বিজেপি করেছে। আগে সিপিএম ঠিক করুক কি করবে। যাই হোক, আর রইল কথা গুজরাটে কি হচ্ছে, উত্তরপ্রদেশে কি হচ্ছে, অবশ্যই আলোচনা হবে। ওটা গুজরাট তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, গুজরাটি বিজেপির মুখপাত্রদের মধ্যে কথা থাকুক, আমরা বাংলায় থাকি। কারণ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই গুজরাটের তুমি তো ভারতের সিটিজেনশিপ, আর এখানে তো নরেন্দ্র মোদী ভোট চাইতে আসেন। যে আন্দোলনে দাঁড়িয়ে সিপিএম এর মারকামারা কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীর স্লোগান উঠছে আজাদি আজাদি আজাদি, তারপরেও কি বলে দিতে হবে তোমার পরিচয় কি, তোমার নাম কি, ফল পরিচয়। দেবাশিসদার কাছে আসবো, তবে একটা কথা বলি। গৌরব ভাটিয়া বিজেপি মুখপাত্র, আমি মানে জাস্ট সাংবাদিক হিসেবে বলছি, গৌরব ভাটিয়া যখন দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন তখন পশ্চিমবঙ্গ নিয়ে এক্স্যাক্টলি আমি সেটাই বলতেছি। তাহলে এটা তো ভারতের মধ্যে অঙ্গ, পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য। সন্দেশখালী নিয়ে কি করেছিল? অধিকার আছে সন্দেশখালী নিয়ে আলোচনা করার, গুজরাটে হাতরাস নিয়ে আলোচনা করার, আমার মনে হয়, আমার সাংবাদিক হিসেবে মনে হয়। যাই হোক, দেবাশিসদা আমি রাজস্বী যে আমি সিপিএম এর তো এখানে সিপিএম এর হয়ে কোনো কথা বলার জন্য বসিনি, আমি তার দায় নিচ্ছি না। আমার বক্তব্য, রাজস্বী বাবু আমার কথার এসেন্সটা বোধহয় ধরতে পারেননি, ঠিক আছে, সেটা তাদের ব্যাপার। আর একটা কথা আপনাকে বলি অয়নবাবু, আপনি যে বলছেন না যে আন্দোলনকারীদের যে সরকার কিছু করেনি, আমি আপনাকে, আপনি দায়িত্ব এ করলে তৃণমূল, আমি বলছি আপনাকে যে এইভাবে কিভাবে লোককে হ্যারাস করা হচ্ছে। এবং আমি আপনাকে বলছি, এই যে 28 তারিখ, 1 তারিখ, 2 তারিখ পর পর ধরুন সল্ট লেকে আমাদের কিছু প্রোগ্রাম আছে, এবং এখন থেকে প্রত্যেকের কাছে মানে যারা যারা ইনভলভ, পুলিশের ফোন আসছে, হ্যারাসমেন্ট শুরু হয়ে গেছে, এবং যাতে এগুলো না হয় তার ব্যবস্থা করা হচ্ছে। আমি আপনাকে একেবারে প্রমাণ দিয়ে দেবো এগুলো। এই যে এগুলো করছে, তার মানে আমরা একেবারে সঠিক জায়গায় যাচ্ছি। তার ফলে সরকার বুঝতে পারছে যে এদেরকে আটকানো মুশকিল হচ্ছে, তাই জন্য কখনো বিজেপিকে দিয়ে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, কখনো তৃণমূল নিজেই বলছে এরা সিপিএম এর লোক, এই লোক। কিন্তু যে কেউ ভেরিফাই করতে পারে যে এটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, এবং সেখানেই মমতা ব্যানার্জি সরকার ফেল করে যাচ্ছে, যে ধরতে পারছে না। মানে এই জায়গাটা রাজস্বীবাবুদের বুঝতে হবে। যদি সত্যি আজকে আমি শেষ করে দিই, সত্যি আজকে ওনারা চাইতেন, সত্যি যদি আজকে ওনারা চাইতেন সিস্টেমকে আমূল পরিবর্তন করতে, তাহলে সবার আগে ওনাদের ইগো সরিয়ে ওনাদেরকে সর্বতভাবে এই আন্দোলনকে সাপোর্ট করা উচিত ছিল। তাহলে আমাদের অনেক বেশি শক্তি আসতো এবং আমরা পারতাম। আমরা আন্দোলন সাপোর্ট করিনি, আপনি এটা বলতে চাইছেন? যদি আপনি আন্দোলন সাপোর্ট করেন, তাহলে আপনার যে নেতা, আপনার নেতা বলছে কি একটু আগে দেখাবেন, দিলীপ ঘোষ কি বলছেন, দিলীপ ঘোষ কি বললেন সেটা বলুন। সে কি বলেছে আপনি সেটা বলুন। তাহলে দিলীপ ঘোষের কথাকে আমরা মানবো না, দিলীপ ঘোষের কথাকে ইগনোর করবো? এটা দেখুন, আপনাদের দলের মধ্যে কি কেমিক্যাল রিঅ্যাকশন আছে আমরা জানি না। দিলীপ ঘোষকে ইগনোর করা যায় না এই কারণেই, রাজ্য কমিটির বৈঠকে দিলীপ ঘোষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে বিজেপি মুখপাত্ররা যা বলার বলবেন। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, আবারও শুভেন্দু অধিকারীর বক্তব্যটা দেখাবো। না, আজকে দুই থেকে যে বিজেপির উত্থান, নয়নবাবু, 2 থেকে যে বিজেপির উত্থান, সের জন্য তো দিলীপ ঘোষকে আমরা জানি। বিজেপিরও মরাল সাপোর্ট আছে, আমারও মরাল সাপোর্ট আছে ওদের প্রতি, এবং ওরা ভালো লড়াই দিয়েছেন, লড়াই করছেন। ওরা কোথায় থামবেন, কোথায় যাবেন, কমপ্লিটলি ওদের নিজস্ব ব্যাপার। এর সঙ্গে কোনো মন্তব্য করা, পরামর্শ দেওয়া উচিত না। আবার দেখাবো। আমার এই ডাক্তার ভাই বোনদের নিয়ে বেশি কথা বলি না। আমি প্রথম থেকে বলেছি বিজেপিরও মরাল সাপোর্ট আছে, আমারও মরাল সাপোর্ট আছে ওদের প্রতি, এবং ওরা ভালো লড়াই দিয়েছেন, লড়াই করছেন। ওরা কোথায় থামবেন, কোথায় যাবেন, কমপ্লিটলি ওদের নিজস্ব ব্যাপার। এর সঙ্গে কোনো মন্তব্য করা, পরামর্শ দেওয়া উচিত না। ব্যাস, দেবাশিস দা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। দেবাশিস দা,
হ্যাঁ হ্যাঁ, না মানে আমাদের কাছে সাধারণ মানুষের কাছে কি, আমরা দিলীপ ঘোষকে এটা জানি যে 2 থেকে দিলীপ ঘোষ বিজেপির কোথায় উত্থান করেছেন। শুভেন্দু তো পরে তৃণমূল থেকে গেছে, ঠিক আছে, ওনারা এখন সেক্রেটারি বানিয়েছেন, কিন্তু দিলীপ ঘোষের কথা তো আলটিমেটলি গুরুত্ব পায়, কারণ উনি তো প্রেস কনফারেন্স করছেন বসে এবং Okay, বিজেপির okay, হয়েই বলছেন। সময় শেষ হয়ে অতএব আসছে। এই যে কেমিক্যাল Okay, রিয়াকশন অ্যাকশন, এটা তো হ্যাঁ। মানুষ বুঝবে না, আমি মানুষ তো রাজস্বীর ধরবে কাছে যে আসবো, তবে বিজেপি তার আগে বলছে এটা। প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, এই যে দেবাশিস দা বললেন যে এখনো প্রমাণ দিয়ে দেবো, যে এখনো পুলিশ হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে, কেন হবে এটা? না, প্রমাণ দিতেই পারে, সিবিআই কেস করছে, এখনো বহু কেস সিবিআই এর কাছে আছে, নিশ্চয়ই সেগুলো প্রমাণ আসলে না, না, যারা অন্যায় প্রতিবাদ করছে আন্দোলন, তাদের শাস্তি প্রতিবাদ হবে। আন্দোলন, আমি প্রতিবাদ বলছি আন্দোলন, প্রতিবাদ প্রতিবাদ আন্দোলনের ব্যাপারে আন্দোলন। আমরা বারংবার যেটা বলেছি, মুখপাত্র থেকে শুরু করে বড় রাজনৈতিক নেতারা তারা তাদের মতন বলেছেন। আমি বলছি দেবাশিস দার সঙ্গে আমার একটা জায়গায় বিরোধিতা রয়েছে। দেবাশিস দা, আপনি কি করে বললেন যে ওরা আন্দোলনে সাহায্য করেনি? ছাত্র সমাজকে দিয়ে অত বড় আন্দোলন করিয়ে দিল, অত জামা একদিনের মধ্যে অর্ডার করে তৈরি করে দিল, ছাত্র সমাজের বড় নেতা চলে গেল বড় 5 তারা হোটেলে, আপনি বলছেন ওরা সাহায্য করেনি? এ কি ধরনের কথা? Okay. শুভেন্দু অধিকারী গেল খালা ওই তো জামায়। একটা ছোট্ট ছোট্ট হ্যাঁ, ওই দেবাশিস তো দা আমি আপনি ট্যাক্টফুলি কথাটা এড়িয়ে গেলেন, যেটা অয়নবাবু আপনাকে প্রশ্ন করেছে। ধরুন এরকম প্রচুর অ্যাসোসিয়েশন আছে, ব্লক আছে সল্টলেকে, যারা 85,000 টাকা ফেরত দিয়েছে এবং তারপরে বেশ পুলিশ করেছে। তাদেরকে বলেছে 85,000 টাকা ঠিক বলছেন আপনি, 85,000 টাকা তারা মন থেকেই ফেরত দিয়েছে, কিন্তু তারপরে পুলিশ বলছে আপনাদের সমস্ত রকম ইলেকট্রিসিটি বা অন্যান্য যে ফেসিলিটি ছিল সব উইথড্র করে দেওয়া হলো। মানে 85,000 টাকা ফেরত দেওয়ার অর্থ হচ্ছে 2.5 লাখ টাকা সরকারের ক্ষতি ফেসিলিটি স্বীকার করে নিয়েছে, নেওয়া। সরকারের ব্যাপারে নিশ্চয়ই ওরা এটা নিয়ে কোর্টে যাবেন। কোর্টে তো অনেক কেস চলছে, 112 আমি ফুট বলছি, প্রতিমার আপনি কেস অয়নবাবু চলছে, বুঝতে পারলেন আমার 85 আমার কেসও কথাটা বুঝতে চলছে। পেরেছেন? আমি যারা এটা বলেছি। 85,000 টাকা ফেরত দিচ্ছেন তাদেরকে 2.5 লাখ টাকার ক্ষতি সামলাতে হবে বা পুজোর বাজেটটা সেই অনুযায়ী কমাতে তার হবে। মানে এটা থ্যাংক ইউ, এটা থ্যাংক ইউ। 2.5 লাখ সরকারের টাকা আর এটা 85,000 সরকারের টাকা, সহায়তা। তার মানে সরকার যে মোট 3,35,000 টাকা সহায়তা রাজ্য সরকার করে। থ্যাংক ইউ দেবাশিস দা। ওকে, না 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 না, moral এটা support. আপনি না, না, ভুল ওকে, করছেন। ওকে, ওকে। আপনি বলছি যে 85,000 টাকা না নেওয়ার অর্থ কি এটা দাঁড়ায়? মানে এটাই আমি বলতে চাইছি যে আমি সরকার উল্টো তাহলে ভাবে বলছি দুর্গাপুজোকে যে তার যাই হোক, মানে ওকে। আরো 2.5 আমি লক্ষ রাজস্বীর টাকার কাছে সুবিধা আসবো। রাজস্বী, রাজ্য moral সরকার support থেকে আছে, পায়। থ্যাংক moral ইউ। support আছে, কিন্তু সেইভাবে ফায়দা তুলতে পারেনি বিজেপি, পারছে না বিজেপি, একেবারে পরিষ্কার। 1 নম্বর কথা অয়নদা, বিটস এন্ড পার্টসে যদি নেতাদের বক্তব্য কেটে কেটে দেখানো হয় তাহলে পরে অবশ্যই এরকম একখানা অদ্ভুত সুন্দর একখানা কনফিউশন তৈরি করতে সকলেই সমর্থন হবেন। থ্যাংক ইউ জুনিয়র রাজশ্রী, থ্যাংক ইউ। ডাক্তারদের আন্দোলনের সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে আছে, ছিল, আরো থ্যাংক থাকবে। ইউ। কিন্তু ডাক্তারদের আন্দোলনের নাম করে তার সঙ্গে সঙ্গে যদি কেউ কেউ মমতার দালালি করতে চায় তাহলে পরে ওরে তার বাবা, তার মানে অবশ্যই শুভেন্দু দালালি করতে হবে, এটা নিয়ে তার মানে কোনো শুভেন্দু রকম দালালি কোনো করতে হবে, সন্দেহ তার নেই। মানে দালালি করতে হবে নরেন্দ্র শুভেন্দু মোদী, দালালিটা তবে তখন গিয়ে করতে করোনি হবে। কেন? তার মানে তো তখন শুভেন্দু ছাত্র চুরি সমাজ করেছিল করতে ওখানে চাইছো, দাঁড়িয়ে। চুরি তো তুমি তখন করেছো প্রতিবাদ বলেছো, করোনি কেন? বলছে তো তুমি মনে তোমরা আসবে। বলেছো চুরি মুকুলকে করেছে, পার্টিতে আমরা তো নিয়েছো বলিনি, কেন? আমরা মুকুলকে বলিনি চুরি পার্টিতে করেছে, নিয়েছো কেন? বলেছে তো অর্জুন বিজেপি চুরি সিংকে করেছে, পার্টিতে নিলে তার মানে কেন? তখন তোমরা আমাকে ব্যবস্থা করা পার্টিতে নিলে করেছো, কেন? আমরা তো বলিনি বাবা। আমাদের শেষ করতে হবে, তোমরা তো আমাকে শেষ সব করতে থেকে হবে, বড় সময় দালাল। দালালি অ্যাকচুয়ালি নিজেদের নরেন্দ্র মুখে মোদী সে শুভেন্দু করছে। অধিকারী করেছে আপনাদের বলে জানাই আজকে দর্শকদের শুভেন্দু